জয় শিব শম্ভু, জয় মা, রাধা রাধা। আজকে আমাদের দর্শন আলোচনার প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা যে জিনিসটার উপরে আলোকপাত করব সেটা হলো দর্শন শব্দের অর্থ এবং দর্শন শব্দের উৎপত্তি। দর্শন শব্দের অর্থ সম্পর্কে বা উৎপত্তি সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে দৃশ ধাতুর উত্তর দিশ ধাতুর উত্তরে অনট প্রত্যয় যোগে দর্শন শব্দের উৎপত্তি। দৃশ ধাতুর অর্থ হলো দেখা, তাই দর্শন শব্দের ধাতুগত অর্থ যদি আমরা ধরি তাহলে সেটা দাঁড়াচ্ছে দেখা। তবে এই দেখা কিন্তু সেই দেখা নয়, আমরা দর্শন বলতে যে জিনিসটাকে বুঝি কোনো কিছু দর্শন করা, দেখলাম বা দেখা, এই দেখা কিন্তু সেই সাধারণ অর্থে দেখা নয় বা কোনো বৈজ্ঞানিক পর্যবেক্ষণ বা পরীক্ষণও নয়। আমরা বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে অনেক কিছু জানতে পারি বা দেখতে পারি, সেই দেখাও এটা নয়, বা পরীক্ষণের মাধ্যমে আমরা এটা জানলাম বা এটা দেখলাম, সেই দেখাও এটা নয়। এই দেখা হলো তত্ত্ব সাক্ষাৎকার। এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তথ্য সাক্ষাৎকার না, কিন্তু এটা তত্ত্ব। তথ্য আর তত্ত্বের মধ্যে একটা তফাৎ আছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা আরও বিস্তারিতভাবে জানব, তখন আমরা এই তত্ত্ব ও তথ্যের ফারাকটাও বুঝে নেব। তা এক্ষেত্রে দর্শন হলো তত্ত্ব সাক্ষাৎকার বা সত্যের অপরোক্ষ উপলব্ধি। অপরোক্ষ উপলব্ধি বলতে সত্য, সারসত্তা, একটা বস্তু কি আসলে। আমরা অনেক বস্তুকে অনেক কিছু বলে জানি, কিন্তু আসলে বস্তুটার অস্তিত্ব কি সেটা আমরা যখন এই দর্শন আলোচনার পর্বগুলো আরও এগিয়ে নিয়ে যাব, আমাদের বিস্তারিতভাবে আমরা এই আলোচনা জানতে পারবো। তাহলে এই পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম, দৃশ ধাতুর উত্তর অনট প্রত্যয় যুগে দর্শন শব্দের উৎপত্তি। দৃশ ধাতুর অর্থ হলো দেখা, সেই অর্থে ধাতুগত অর্থ হলো দর্শনের দেখা, কিন্তু এই দেখা সেই দেখা নয় সাধারণ অর্থে, এটা তত্ত্বের সাক্ষাৎকার বা সত্যের উপলব্ধি। এবার দর্শনকে আমরা ইংরেজিতে ফিলোসফি বলে থাকি। ফিলোসফি শব্দদ্বয় পরস্পরের প্রতিশব্দ রূপে ব্যবহৃত হয়। দর্শন ও ফিলোসফি এই দুটো শব্দ পরস্পরের প্রতিশব্দ রূপে ব্যবহৃত হয়। ইংরেজি ফিলোসফি শব্দটি গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া, এই দুটি শব্দ থেকে আগত। এবার এই দুটি শব্দ যোগে তৈরি হয়েছে ফিলোসফি। এবার ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ। এই অনুরাগ কোনো কিছুর প্রতি প্রেম বা ভালোবাসা। এই অনুরাগ কিন্তু সাধারণ অর্থে প্রেম বা ভালোবাসা নয়, এই ভালোবাসা হচ্ছে অন্তর থেকে ভালোবাসা বা অন্তর্নিহিত ভালোবাসা। আমাদের ভালোবাসা স্বার্থ জড়িত হয় বা স্বার্থ মিশ্রিত হয়, কিন্তু এখানে দর্শনের ক্ষেত্রে যে ফিলোস কথাটি ব্যবহার করা হচ্ছে, এই অনুরাগ হচ্ছে স্বার্থ ছাড়া বা নিঃস্বার্থ। ঠিক আছে? এবং সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা সত্য। তাহলে আমরা এখানে অনুরাগটা কিসের প্রতি রাখছি? এখানে আমরা অনুরাগটা জ্ঞানের প্রতি, সত্য জ্ঞানের প্রতি। কোথাও চলতে গেলে আমাদের অনেক সময় অনেক কিছু ভ্রম হয়। কোথাও আমরা রাস্তায় দড়ি বা রশি পড়ে থাকতে দেখে ভাবি যে এটা হয়তো সর্প দূর থেকে, তাহলে সেই বস্তুটার কিন্তু আমাদের সঠিক জ্ঞান হয় না। আমরা একটা ভ্রম প্রত্যক্ষ হয়, আমাদের অন্য একটা বস্তুর জ্ঞান আমরা এই বস্তুর ওপর আরোপ করি, সেটা কিন্তু আমাদের সত্যের জ্ঞান হয় না বা সত্যর উপলব্ধি হয় না। এই দেখা কিন্তু সাধারণ অর্থে আমরা দেখছি জাস্ট, কিন্তু আমরা কিন্তু ওর সারসত্তাকে উপলব্ধি করতে পারছি না। তাই এখানে এটাই বলা হচ্ছে যে অনুরাগ, আমরা যদি আরও এগিয়ে যাই বা আমরা যদি পরদিন দেখি যে না, এটা দড়ি বা রশি, এটার মধ্যে কোনো সর্পর কোনো বস্তুগতভাবে হোক বা কোনোভাবেই সর্পের কোনো অস্তিত্ব নেই। সুতরাং সেই দেখাটা কিন্তু আমরা যদি গতকালও দেখে থাকি বা একটু আগেও যদি একটু দূরবর্তী স্থান থেকে দেখে থাকি, সেটা কিন্তু আমাদের একটা ভ্রম প্রত্যক্ষ হচ্ছিল। কিন্তু ফিলোসফি কথার অর্থ হচ্ছে, ফিলোস কথার যে অনুরাগ শব্দটি, সেই অনুরাগ শব্দটি জ্ঞানের প্রতি,
সোফিয়া মানে অর্থের হচ্ছে জ্ঞান। তাহলে ফিলোসফি শব্দের উৎপত্তিগত অর্থ হলো সত্য বা জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা। তাহলে এই পর্যন্তই আমরা এটা বুঝতে পারলাম যে দর্শন শব্দের কিভাবে উৎপত্তি, দর্শন শব্দের অর্থ কী এবং ফিলোসফি শব্দের কিভাবে উৎপত্তি এবং ফিলোসফি শব্দের অর্থ কী। ধন্যবাদ বন্ধুরা এই আলোচনায় থাকার জন্য। এবং এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের যদি মনে হয় এর দ্বারা তোমরা উপকৃত হবে, তবে চ্যানেলটির সাথে যুক্ত থেকে বাধিত করো। এবং ধন্যবাদ। সঙ্গ দিও পরের পর্বে। ধন্যবাদ। জয় মহাদেব।